আসসালামু আলাইকুম। ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং বিবিএ থার্ড ইয়ার চ্যাপ্টার অ্যাবজর্পশন অ্যান্ড ভেরিয়েবল কোস্টিংয়ের 6 নম্বর ক্লাসে আমরা চলে এসেছি। অবশ্যই ধারাবাহিক ক্লাসগুলো দেখবেন, 1 সেকেন্ডও টানা যাবে না। ধারাবাহিক ক্লাস দেখার মানে হলো সকল বেসিক তোমরা জেনে গেছো, সকল নিয়মের অঙ্ক তোমরা পারবে। সরাসরি আমি আলোচনায় যাচ্ছি। The following data is available for the month of July 2018 of Shakib Limited. 2018 সালের জুলাই মাসের সাকিব লিমিটেডের নিচে তথ্য দেওয়া আছে, যেখানে বিগিনিং ইনভেন্টরি নীল, শূন্য। বিগিনিং ইনভেন্টরি এর পরিমাণ হচ্ছে 0। সেলস ইউনিট 8,000, তারপর প্রোডাকশন ইউনিট 10,000, সেলিং প্রাইস পার ইউনিট 40 টাকা করে। যেই পরিমাণ বিক্রি সেটা 40 টাকা করে। ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কোস্ট পার ইউনিট 12 টাকা করে। এই যে বললো ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট, যেখানে ডিরেক্ট মেটেরিয়াল, লেবার, ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড এগুলোই তো অন্তর্ভুক্ত আছে। নতুন করে তো এটা বোঝানোর আর কিছু না। ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড পার ইউনিটটা দেওয়া আছে 5 টাকা, আলাদা করে আর বাহির করার প্রয়োজন হচ্ছে না। ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড টোটাল দেওয়া আছে 35,000 টাকা, এটা টোটাল। ফিক্সড কমার্শিয়াল এক্সপেন্স আছে 18,000 টাকা। প্রিপেয়ার ইনকাম স্টেটমেন্ট আন্ডার ভেরিয়েবল কোস্টিং, অ্যাবজর্পশন কোস্টিং, প্রিপেয়ার রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। প্রশ্নটা আমাদের পড়া হয়ে গেছে। এর আগে তো আমরা গুরুত্বপূর্ণ দেখে আরও অনেক অঙ্কের সমাধান করেছি, এটা আমাদের জন্য নতুন নয়। এবার আসো, কি কি প্রয়োজন আছে অঙ্কটার সমাধান করার জন্য সেটাই আমরা জানব। আচ্ছা, প্রথমে দেখি ইন্ডিং ইনভেন্টরি, সেলস ইউনিট, প্রোডাকশন, বিগিনিং ইনভেন্টরি এই জাতীয় কোনো কিছুর প্রয়োজন আছে কিনা। আচ্ছা, দেখতে পাচ্ছি ইন্ডিং ইনভেন্টরি, বিগিনিং ইনভেন্টরি 0। বিগিনিং ইনভেন্টরি না থাকলে অসুবিধা নেই। সেলস ইউনিট বিক্রয় 8,000, ওকে। প্রোডাকশন 10,000, ওকে। আচ্ছা, ইন্ডিং ইনভেন্টরি তো কোথাও দেখতে পাচ্ছি না, তো এটা সহজ। আমি বিগিনিং ইনভেন্টরি আর প্রোডাকশন যোগ করব, ওই 10,000 আর 0 যোগ করলে তো 10,000। আর যদি সেটা থেকে বিক্রয়ের পরিমাণ সেলস ইউনিটটা বাদ দিয়ে দেই, তাহলে 2,000, ওইটা হলো ইন্ডিং। মানে প্রোডাকশন 10,000 হয়েছে, 8,000 বিক্রি করেছি, 2,000 বাকি আছে, এটা হলো ইন্ডিং। আচ্ছা, একটা গেল। এখন ম্যানুফ্যাকচারিং কোস্ট পার ইউনিটে ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কোস্ট পার ইউনিট 12 টাকা আছে, এটার মধ্যে কিন্তু 3টা অন্তর্ভুক্ত, ওকে। তো এই যে 12 টাকা, এটা কিন্তু ভেরিয়েবল কোস্টিংয়ে যাবে। আর ওই 12 টাকার সাথে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড পার ইউনিট 5 টাকা যোগ করে টোটাল 17 টাকা, সেটা যাবে অ্যাবজর্পশন কোস্টিংয়ে। এই তো। আচ্ছা, তাহলে একবার দেখো তো, এই যে ইন্ডিং ইনভেন্টরিটা, প্রোডাকশন 10,000 থেকে বিক্রয়ের পরিমাণ ইউনিট সোল্ড 8,000 বাদ দিলে 2,000 ইউনিটই হলো একটা। আর ম্যানুফ্যাকচারিং কোস্ট পার ইউনিট আন্ডার অ্যাবজর্পশন কোস্টিংয়ের জন্য শুধু নির্ণয় করা হচ্ছে, কারণ ভেরিয়েবল কোস্টিংয়ের জন্য তো 12 টাকাই। আর তার সাথে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড পার ইউনিট 5 টাকা যোগ করলে 17 টাকা, এটা হলো অ্যাবজর্পশন কোস্টিংয়ের জন্য। আলাদা করে বোঝানোর কিছু নাই, কারণ আমি আগের ক্লাসে বহুবার এগুলো বুঝিয়েছি। আচ্ছা, এখন তাহলে সমাধানে যাওয়ার পালা। সমাধানটা করব আমরা নিয়ম মেনে। আশা করছি যতটা ক্লাস নিয়েছি নিয়মটা তোমাদের ধারণায় চলে আসছে। এবার একটা কাজ করো, এই নিয়মকানুন তো সবাই জানো। প্রথমে ভেরিয়েবল কোস্টিংয়ের এটার নিয়মটা দেখে বোঝাই। তো এখানে কি কি আছে দেখো। আমরা সেলস ইউনিট নিয়ে আসব প্রথমে। ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড বলে
বিগিনিং ইনভেন্টরি, প্রোডাকশন, ক্লোজিং ইনভেন্টরির কাজটা করে নিব। তারপর এখানে স্ট্যান্ডার্ড কস্টের কোনো ভেরিয়েবলটা নেই। তারপর ভেরিয়েবল এক্সপেন্স যদি থাকে সেটা বিগ করে কন্ট্রিবিউশন মার্জিন পর্যন্ত যাবো। আচ্ছা, এতটুকুতে আগে থাকে। তো আমাদের প্রশ্নটার মধ্যে বিগিনিং ইনভেন্টরি 0, বিক্রয়ের পরিমাণ 8,000, আবার বিক্রয়ের মূল্য ইউনিট প্রতি 40, প্রোডাকশন 10,000। আপাতত এতটুকু বুঝি। এখানে দেখো সেলস 8,000 ইউনিট 40 টাকা করে 3,20,000 প্রথমে আনা হলো। ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড বিগিনিং ইনভেন্টরি এটা কিন্তু 0, এই জন্য এখানে কোনো কিছু লেখা হলো না। প্রোডাকশন 10,000 ছিল, 12 কোথায় থেকে পেলাম বলেন তো? 12 কোথায় থেকে পেলাম? 12 আমরা ওয়ার্কিং করেছি। এই যে ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কোস্ট যেটা, এটা তো 12 টাকা, এটা ভেরিয়েবল কোস্টিংয়ে নিব। আর এই 17 টাকা যেটা, ওইটা নিব আমরা অ্যাবজর্পশন কোস্টিংয়ে। এখন সব ক্ষেত্রে 12 দ্বারা গুণ হবে 1,20,000। তো 1,20,000ই হয়। এখন ইন্ডিং ইনভেন্টরি 2,000 ওয়ার্কিংয়ে বাহির করেছি, 12 দ্বারা গুণ করে 24,000 বিক করলে 96,000। 3,20,000 থেকে 96,000 বিক করলে 2,24,000 টাকা এই জায়গায় পেয়ে গেলাম। এখন তো গ্রস কন্ট্রিবিউশন মার্জিন পাওয়ার কথা, কিন্তু অঙ্কটার মধ্যে ভেরিয়েবল কোনো এক্সপেন্স নেই। ভেরিয়েবল কোনো এক্সপেন্স আমি দেখতে পাচ্ছি না যে আলাদা করে বাহির করব। তো যেহেতু দেখতেই পাচ্ছি না ভেরিয়েবল, যেহেতু দেখতেই পাচ্ছি না, তো এটা লিখারও প্রয়োজন নয়, সরাসরি কন্ট্রিবিউশন মার্জিনে চলে যাব। তো সেটাই এখানে করা হয়েছে। গ্রস কন্ট্রিবিউশন মার্জিন না লিখে সরাসরি কন্ট্রিবিউশন মার্জিনে চলে গেছে। এবার অঙ্কটার মধ্যে ফিক্সড কী কী এক্সপেন্স আছে বলো তো? ভালো করে দেখো। যেহেতু এটা ভেরিয়েবল, তাহলে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড টোটাল একটা আছে 35,000, এটা আসে। আর ফিক্সড কমার্শিয়াল এক্সপেন্স আছে 18,000, এটাও আসে। আর কোনো এক্সপেন্স এখানে আমি দেখতে পাচ্ছি না। ফ্যাক্টরি ওভারহেড 35,000, কমার্শিয়াল এক্সপেন্স 18,000, 35 আর 18 53, উপরেরটা থেকে এটা বিক করলে 1,71,000, এটাই হলো নেট ইনকাম। দেখো এই ম্যাথগুলো কতটা সহজে বোঝা যায়। ওকে, তাহলে আমি যাচ্ছি পরেরটাই। অ্যাবজর্পশন কস্টিং। প্রথমে সেলস, এগুলো তো আগের মতোই। সেলস 8,000 40 দ্বারা গুণ করে 3,20,000। বিগিনিং ইনভেন্টরি 0, ওকে। প্রোডাকশন 10,000 ছিল, এখন 17 দ্বারা গুণ। কীভাবে এটা জানো? ইন্ডিং ইনভেন্টরি 2,000 ছিল, এখন 17 দ্বারা গুণ 1,70,000, এটা আগের যোগফল। তারপর 34,000 হয়, এটা বিক করলে 1,34,000। এবার দেখতে হবে অঙ্কটার মধ্যে ফিক্সড ফ্যাক্টরি ওভার অ্যাপ্লাইড আন্ডার অ্যাপ্লাইড সেটা আছে কি না। তো এটার জন্য প্রশ্নটার মধ্যে আমরা দেখি যে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড টোটাল ওভারহেড পার ইউনিট, এই যে দেখো পার ইউনিট আছে 5 টাকা। প্রোডাকশন আছে এই জায়গায় 10,000। তো স্ক্রিনের মধ্যে ফলো করো। এখানে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড পার ইউনিট আছে 5 টাকা করে। প্রোডাকশন আছে 10,000। নিয়ম হচ্ছে যে প্রোডাকশন 10,000, এটাকে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড পার ইউনিট দ্বারা গুণ করতে হবে, বিগ করতে হবে। ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড টোটাল আছে, এই যে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড টোটাল আছে 35,000। 550, 50 থেকে 35,000 বিক করলে প্লাসের বের হবে 15,000। এটা কম হলো না বেশি হলো? নিশ্চয়ই এটা বেশি হয়েছে, সুতরাং এটার নাম হচ্ছে ওভার অ্যাপ্লাইড। বিষয়টা ক্লিয়ার না? ওভার অ্যাপ্লাইড। তো ওভার অ্যাপ্লাইড যেহেতু লেখা হলো, ওভার অ্যাপ্লাইড হলে কিন্তু বিক করতে হয়। তো বিক করতে হয় কই থেকে পেলাম? বিক করতে হয় এটা নিয়ম থেকে পেয়েছি। এই যে ওভার হলে লেস করতে হয়,
বিয়োগ করতে হয়, এই নিয়ম থেকে কিন্তু আমরা পেয়েছি। তাহলে বিয়োগ করো 15,000, 1,37,000 থেকে 15 বিয়োগ করলে 1,21,000, 3,20,000 থেকে 1,21,000 বাদ দিলে 1,99,000। এবার যত প্রকারে ভেরিয়েবল এবং ফিক্সড এক্সপেন্স আছে সেগুলো বিয়োগ করতে হবে। আমার এখানে ভেরিয়েবল তো কোনো এক্সপেন্স নাই, শুধুমাত্র ফিক্সড একটা এক্সপেন্স আছে, সেটা হচ্ছে ফিক্সড কমার্শিয়াল এক্সপেন্স 18,000। আবার ফিক্সড ফ্যাক্টরি টোটাল যেটা, এটা তো আর আসে না। ওকে, তো একটাই আমি নিয়ে আসবো। তাহলে এখানে লিখলাম ফিক্সড কমার্শিয়াল এক্সপেন্স 18,000, 1,99,000 থেকে 18 বিয়োগ করলে নেট ইনকাম 1,81,000 টাকা। ওকে, আরেকটা প্রশ্ন ছিল রিকনসিলিয়েশন স্টেটমেন্ট, খুবই সহজ, এখনই তোমরা বুঝতে পারবে। ভেরিয়েবল কস্টিংয়ে নেট ইনকামের পরিমাণ 1,71,000, আর অ্যাবজর্পশন কস্টিংয়ে নেট ইনকামের পরিমাণ 1,81,000। তাহলে ওইটাকে বিক করি। অ্যাবজর্পশন কস্টিং 1,81,000, ভেরিয়েবল কস্টিং 1,71,000 বিক করলে 10,000 টাকা। এবার ইনভেন্টরির পরিমাণটা, অ্যাবজর্পশন কস্টিংয়ে ইন্ডিং ইনভেন্টরি হচ্ছে 34,000, বিগিনিং ইনভেন্টরি 0। ভেরিয়েবল কস্টিংয়ে ইন্ডিং হচ্ছে 24,000 আর বিগিনিং হচ্ছে 0। অ্যাবজর্পশন কস্টিংয়ে ইন্ডিং 34, বিগিনিং 0, তার মানে 34,000। ভেরিয়েবল কস্টিংয়ে ইন্ডিং 24, বিগিনিং 0, তার মানে 24,000। 34 থেকে 24 পিক করলে 10,000। দেখো দুইটা 10,000 কিন্তু মিলে গেছে। আশা করি এখন সবার ক্লিয়ার হয়ে গেছে। পরবর্তী ক্লাসটাও দেখে নাও।